সুপ্রিয় বন্ধুরা, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, সুতরাং এই সোশ্যাল মিডিয়ায় কিছু সোশ্যাল রুলস রেগুলেশন, মানব জীবনের জন্য অতি প্রয়োজনীয় কিছু বিধিবিধান, কিছু নিয়ম কানুন ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আর আপনারা হয়তো বিভিন্ন মাধ্যমে জেনে থাকবেন, না জানলে আজকে জেনে নিন। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সবথেকে বেশি যেই সূরার মধ্যে সামাজিক বিধিবিধান, সামাজিক আইন কানুন, মানব সভ্যতায় মানুষের সাথে মানুষের কেমন আচরণ, কেমন চিন্তা ভাবনা চেতনা, কেমন তার অনুভূতি হওয়া প্রয়োজন, সেই বিষয়টি সবথেকে বেশি আলোচিত হয়েছে কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাত, এই সূরার মধ্যে। কোরআনুল কারীমের ক্রমধারাবাহিকতায় 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাত, যেই সূরাটা অবতীর্ণ হয়েছিল মদিনা আল মুনাওয়ারায়। আমরা জানি যে মদানী সূরাগুলো সাধারণত বিভিন্ন বিধি বিধান সম্বলিত। মক্কার সূরাগুলোর মধ্যেও বিধিবিধান আছে, তবে তুলনামূলক মদিনার সূরাগুলোতে বিধিবিধান একটু বেশি। রাষ্ট্র এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে মানুষ চলতে গেলে তার অনেকগুলো ধর্মীয় বিধিবিধান যেরকম কোরআন থেকে জানা যায়, পাওয়া যায়, ঠিক তদ্রূপ তার সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, তার ধর্মীয় জীবনে তাকে এরকম কিছু বিধিবিধান পালন করতে হয় বা হবে। সেই বিধানগুলোই আমরা মূলত ক্রম ধারাবাহিকতায় আলোচনা করব। সুপ্রিয় বন্ধুরা, আমরা এই ফাঁকে একটু অনুরোধ করে নিচ্ছি, আজকে এই সোশ্যাল মিডিয়া রিং আইডির মাধ্যমে যারা আমার লাইভ প্রোগ্রামটি উপভোগ করছেন, প্লিজ এই ধর্মীয় আলোচনা অধিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আপনারা যে যেখান থেকে দেখছেন শুনছেন, আপনারা সকলে শেয়ার করুন। প্লিজ আপনারা সকলে শেয়ার করুন, তাহলে আপনারা শুনতে পারবেন, অন্যরাও এটা দেখতে পারবে ইনশাআল্লাহ আজিজ। আমরা মাঝখানে একটু কৃতজ্ঞতা স্বীকার করে নিচ্ছি আমাদের সাথে যারা আজকের এই লাইভ প্রোগ্রামটিতে, এই এপিসোডে যারা আছেন, আমরা তাদের সাথে একটু পরিচিত হয়ে নেই। আমাদের প্রতিদিনকার বন্ধু গোস্ট, এই আইডিটা প্রত্যেক এপিসোডে আমাদের সাথে থাকেন। আমরা আমাদের বন্ধু গোস্টকে থ্যাঙ্কস জ্ঞাপন করছি। জুয়েল আমাদের সাথে আছেন, জুয়েলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। শিকদার আমাদের সাথে সংযুক্ত আছেন, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। কে কাইফ আমাদের সাথে আছেন, আমরা তাকেও ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আনোয়ার রাজ আমাদের সাথে আছেন, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাডভোকেট হাসান আল মামুন আমাদের সাথে আছেন। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লালমনিরহাট থেকে দেখছেন। জি অ্যাডভোকেট সাহেব, আপনাকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মুজাহিদ আমাদের সাথে আছেন এবং ইলিয়াস আকন আমাদের সাথে আছেন। রাকিব আহমেদ আমাদের সাথে আছেন। যে বন্ধুরা, অনেকেই আমাদের সাথে থাকবেন আজকে। পাভেল আমাদের সাথে আছেন। নামাজের মধ্যে সূরা ভুলে গেলে কি করণীয়? জি, আজকে আমরা কিন্তু একটা কথা বলেছিলাম যে আমরা শেষের দিকে অল্প কিছু জীবন জিজ্ঞাসার উত্তর আমরা দেব, কিন্তু আমরা অধিকাংশ কথাগুলো একটা ধারাবাহিক বলবো, এবং সেই জন্য আমরা সামাজিক প্রয়োজনকে উপলব্ধি করে আমরা কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল হুজুরাত
সেই সূরা থেকে আমরা আলোচনা শুরু করেছি। জি সুপ্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয় বাই দিস টাইম অনেকেই হয়তো এইটাকে নিশ্চয়ই আপনারা শেয়ার করে দিয়েছেন। আসুন তাহলে আমরা যে একটা নিয়ম করেছিলাম যে এরপর থেকে আমরা কৃতজ্ঞতা শিকারটা একটু কম করব, এটা আপনাদের স্বার্থে, এবং আমরা আলোচনাটা একটু বেশি করব এবং অল্প সময় আমরা জীবন ঘনিষ্ঠ কিছু প্রশ্নের উত্তর আমরা দেব। যে আমাদের সাথে সংযুক্ত আছেন জনাব নজরুল ইসলাম খান, রাজু বালা আমাদের সাথে সংযুক্ত আছেন, জাকির রশিদ আমাদের সাথে সংযুক্ত আছেন, আমরা তাকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং তিনি ইতালি থেকে দেখছেন। যে বন্ধুরা আপনারা পৃথিবীর যেখান থেকেই দেখছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আসুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমরা মানুষ, আমরা সমাজে বাস করি, সামাজিক প্রাণী। আর এই সমাজ জীবনে চলতে গিয়ে জীবনের বাঁকে বাঁকে আমাদেরকে অনেক ধরনের প্রয়োজনের সম্মুখীন হতে হয়, অনেক ধরনের মানুষের সাথে চলতে হয়। আমাদের জীবন অনেক ধরনের কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়। আর এই জীবন ঘনিষ্ঠ সমাজ জীবনের সাথে সম্পৃক্ত অনেক বিষয় সব থেকে বেশি আলোচিত হয়েছে কোরআনুল কারীমের ৪৯ নম্বর সূরার নাম হচ্ছে সূরাতুল হুজুরাত, ইংরেজিতে দ্য ইনার অ্যাপার্টমেন্ট, দ্য চেম্বার, দ্য ইনার অ্যাপার্টমেন্ট, দ্য চেম্বার। আরবি হলো হুজরাতুন। হুজরাতুন এক বচন, এর অর্থ হচ্ছে কক্ষ, কামরা, চেম্বার। আর হুজরাত কক্ষ সমূহ, কামরা সমূহ বা চেম্বার্স, অধিক কক্ষ। মসজিদে নববী মদিনা আল মুনাওয়ারা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ, সেই মসজিদের সাথে অনেকগুলো ছোট ছোট কামরা ছিল, যেই কামরাগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গীরা অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মায়েরা যেই জায়গায় যেই হুজরাগুলোতে থাকতেন, সেই হুজরার নাম হচ্ছে বা সেই হুজরাকে কেন্দ্র করে অবতীর্ণ এই সূরাটা হচ্ছে সূরাতুল হুজুরাত। সুপ্রিয় বন্ধুরা, সূরাতুল হুজুরাত মদিনা মুনাওয়ারায় অবতীর্ণ, আমি আগেই বলেছি। আসুন আমরা তেলাওয়াতের মাধ্যমে সেই জীবন ঘনিষ্ঠ সামাজিক বিধিবিধান সম্বলিত সূরাতুল হুজুরাত আমরা আলোচনা শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ইরশাদ হচ্ছে, ওহে বিশ্বাসীরা, লা তুকদ্দিমু, তোমরা অগ্রণী হইও না, আগ বাড়িয়ে যেও না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত বিধানের সামনে, বা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রণী হইও না, আগ বাড়িয়ে যেও না, বরং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু তিনি দেখেন, বা সব কিছুর ব্যাপারে তিনি
জ্ঞাত আছেন, তিনি জানেন। কোরআনুল কারীম হলো জামিউল মানি, যার শব্দ কম কিন্তু অর্থ বেশি। সম্ভাবনাময় অনেক অর্থ কোরআনুল কারীমের মধ্যে নিহিত আছে। সরি টু অল। সুপ্রিয় বন্ধুরা, এই সূরাটা আয়াতগুলো অবতীর্ণের একটা প্রেক্ষাপট বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, যেমন আমরা প্রত্যেকেই একটা প্রেক্ষাপটে কথা বলি, ঠিক কোরআনুল কারীমেও আল্লাহ তাআলা বিভিন্ন প্রেক্ষাপটের উপরে কথা বলেছেন, আয়াত অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। কিছু মানুষ আছে সমাজে, যে মানুষগুলো নিজের মন গড়া, নিজে মন যা চায় সেভাবেই ধর্মকর্ম পালন করতে চায়। ধর্ম পালন করার ক্ষেত্রে আবেগকে প্রশ্রয় দিয়ে নয়, আবেগী হয় নয়, বরং শরীয়ত যেভাবে বলেছে, আল্লাহ তাআলা যেভাবে নির্ধারণ করে দিয়েছেন, সেভাবেই আবেগকে নিয়ন্ত্রণ করে জীবন পরিচালনা করতে হবে। কিছু মানুষ সমাজে আছেন যারা আবেগের উপরে ভর করে, আবেগ তাড়িত হয়ে ধর্মের বিধিবিধান পালন করেন, যার কারণে শিরক এবং বেদাত ধর্মের মধ্যে ঢুকে গিয়েছে, ধর্মে প্রবেশ করেছে। শিরক এবং বেদাতের সাথে ধর্মটা, ইসলামটা একাকার হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো বলছিলাম, বিশেষ প্রেক্ষাপটের আলোকে কোরআনুল কারীম অবতীর্ণ হয় বা হয়েছে। মদিনা মুনাওয়ারায় কিছু লোক ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদে তারা ঈদগাহ থেকে এসে তাদের চতুষ্পদ জন্তু, যেগুলো ছাগল, দুম্বা, বকরি, ভেড়া, গরু, এগুলো সাধারণত কোরবানি শেষে ঈদের নামাজ পড়ে এসে জবা করে মানুষেরা, এবং সেই কোরবানির গোশত নিজে খায়, অন্যদেরকে খাওয়ায়, আত্মীয় স্বজনদের মধ্যে, আপনজনদের মধ্যে, শরীরদের মধ্যে তা বন্টন করে, তকসিম করে। আল্লাহ তাআলা তো কোরবানির পশুর গোশত চান না, চামড়া চান না, আল্লাহ তাআলা তার রক্ত নেন না। আল্লাহ তাআলা মানুষের হৃদয়টা, দিলটা নেন, যে এই মানুষ তার মধ্যে যে পশুত্ব, সেই পশুত্বকে কোরবানি করলো, সে পশুত্বকে হত্যা করলো, সে আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দিল এবং আল্লাহর বিধান, রসুলের তরিকা অনুযায়ী জীবন পরিচালনার জন্য সে এই পশু জবাহের মাধ্যমে একটি নতুন জীবন শুরু করল। এটাই হচ্ছে আসলে কোরবানির মূল শিক্ষা বা মূল যে তার থিম। এখন কয়েকজন সাহাবীর কথা বলছিলাম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু জিজ্ঞেস করে নিতে পারতেন, কিন্তু তারা নিজের আবেগ বশবর্তী হয়ে চিন্তা করলেন যে ঈদের নামাজ পড়ার আগেই তারা তাদের এই চতুষ্পদ জন্তু অর্থাৎ উট বা ছাগল যেটা জবা করবেন, কোরবানি দেবেন, আল্লাহর উদ্দেশ্যে স্যাক্রিফাইস করবেন, ওটা আগে তারা করে তারপরে ঈদগাহে যাবেন, ঈদের সালাত আদায় করবেন। এই নিয়াতে তারা সম্ভবত ফজরের পরই এই পশুকে নহর করে, কোরবানি করে, এরপরে ঈদগাহে এলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করার জন্য, অর্থাৎ ঈদের সালাত। কাজটা কিন্তু হারাম নয়, নাজাইজ নয়, অবৈধ নয়, কিন্তু বিষয়টা হলো যে এইটা কাজটা করা কতটুকু উচিত, কতটুকু অনুচিত, এই বিষয়টা, বিধানটা তাদের আগে জেনে নেওয়া উচিত ছিল। আর কার কাছ থেকে জানবে? জানার জন্য সবথেকে বড় নির্ভরযোগ্য ব্যক্তি যিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জীবিত তাদের মধ্যে আছেন। সুতরাং ওই সাহাবীরা আবেগকে নিয়ন্ত্রণ করে তারা এই চিন্তা করতে পারতেন যে আচ্ছা, আমরা আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা জিজ্ঞেস করি যে বিষয়টা কতটুকু উচিত অথবা অনুচিত, কতটা বৈধ, কতটুকু অবৈধ, এটা ঠিক বা ঠিক নয়।
এটা আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করি। তারা এরকম চিন্তা না করে বরং ওই চতুষ্পদ জন্তু যেটা নহর করে বা কোরবানি করে সেটা করলো, ঈদগাহে এলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ঈদের সালাত আদায় করলো। এই যে কাজটুকু আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়নি। এরকম আরও কয়েকটা শানে নজুল আছে, আজকে আমি একটাই বললাম, আগামী দিন হয়তো আরও বলবো ইনশাআল্লাহুল আজিজ। তো এই যে কাজটা তাদের পছন্দ তারা করলো, আল্লাহ তাআলা পছন্দ করলেন না। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা সমাজ জীবনে, এই পৃথিবীর সমাজ জীবনে যে সকল ঈমানদারেরা বসবাস করো, তোমরা শোনো ও বিশ্বাসীরা, লা তুকাদ্দিমু, তোমরা অগ্রণী হইও না, আগ বাড়িয়ে যেও না। এখানে ভাবার্থটা হবে তোমরা মন গড়া নিজের থেকে এরকম কিছু করো না। বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রসুলের সামনে। এখানে আল্লাহ রসুলের সামনে কিভাবে হবে? এখানে ভাবার্থটা হলো আল্লাহ এবং তার রসুলের বিধানের সামনে। তাহলে বন্ধুরা, এই সোশ্যাল মিডিয়া রিং আইডির মাধ্যমে দেশ ও বিদেশ থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা দেখছেন, একটু চিন্তা করুন তো, আমরা সামাজিক প্রাণী, সমাজ জীবনে বসবাস করি, আমাদের মধ্যে কি এই রোগটা নাই? অবশ্যই আমাদের এই রোগটা আছে। আমরা অনেক কাজ করি, ধর্মকর্মের অনেক কাজ আমরা পালন করি যেটা আবেগের বশবর্তী হয়ে, আবেগ তাড়িত হয়ে। আসলে আবেগ ইসলাম মূল্য দেয়, ইসলাম আবেগকে মর্যাদা দেয়, তবে সে আবেগটা হতে হবে কোরআন এবং সুন্নাহর রাস্তায়, এর বাহিরে নয়। তাহলে ওই যে সাহাবীরা ঈদের সালাত আদায় করার পূর্বে কোরবানিটা করলেন, এটা আল্লাহ তাআলার পছন্দ হলো না। অর্থাৎ এই যে ধর্মের একটা কাজ তাদের মন মতো করে, ইচ্ছা মতো করে তারা করলেন। আসুন, আজকের এই সমাজ জীবনে আমরাও নানান ধরনের কাজ করি, আমরা যখন যেরকমটি মনে চায় আমরা সেইভাবে সেই রকম করে ধর্মকর্ম পালন করি। একবারও চিন্তা করলাম না বা করি না, অথবা বলি না যে আমি যে কাজটা করছি এই কাজটার ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান হুকুম কতটুকু আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি অনুমোদন কতটুকু আছে, এটা একেবারেই আমরা চিন্তা করি না। সুপ্রিয় বন্ধুরা, সুতরাং আসুন সূরাতুল হুজুরাত ৪৯ নম্বর সূরা, এই সূরা থেকে আমরা কথা শুনবো, অনেক কথা আল্লাহু আকবার। আপনারা কেউ যারা নতুন এসেছেন, আজকেই যারা যোগ করলেন এই সোশ্যাল মিডিয়াতে আমার এই আলোচনাটা, এই লাইভ এপিসোডে আপনারা যারা আজকে নতুন সংযুক্ত হলেন, আপনাদের জন্য বলছি, আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে আমরা এই আলোচনাটা কেন করছি বা অন্য কথা কেন বলছি না। আমরা ইতিপূর্বে বিচ্ছিন্ন আলোচনা করছিলাম, তো সর্বশেষ আমরা পরামর্শ করেছি আমাদের অডিয়েন্স কারো সাথে, যে এরকম একটা পরামর্শ হয়েছে আমাদের দর্শক শ্রোতাদের সাথে, যে যেহেতু রিং আইডি একটি সোশ্যাল মিডিয়া, আর এই সোশ্যাল মিডিয়াটা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের বন্ধুরা, আমাদের ভাইয়েরা, আমাদের আপনজনেরা যারা বাংলা ভাষায় কথা বলেন তারা দেখেন। সুতরাং এই যে বাংলা ভাষায় কথা বলেন, বাংলা ভাষায় যারা মাতৃভাষা যাদের, তারা নিশ্চয় অনেকেই এটা দেখবেন, শুনবেন। তারা যেন ধারাবাহিকভাবে সমাজ জীবনে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোকিত হয়ে তাদের সামাজিক যে চরিত্র সেটা যেন পরিবর্তন করতে পারে। দেখুন, একটি কোম্পানিতে আপনি যখন চাকরি করেন, সে কোম্পানির কিছু রুলস রেগুলেশন, কিছু নবস, আপনাকে কিছু নিয়ম কানুন মানতে হয়। একটা প্রতিষ্ঠানে যখন আপনি চাকরি করেন, সে প্রতিষ্ঠানেও কিন্তু পরিচালনার কিছু বিধি বিধান আছে, সংবিধি মানে বিধান, বিধিবদ্ধ নিয়ম নীতির উপরে চলতে হয়। ঠিক সমাজে মানুষ বাস করে, জঙ্গলে নয়। এই মানুষ সমাজে বাস করে, অলিখিত, লিখিত, ঘোষিত, অঘোষিত কিছু সামাজিক বিধান আছে, কিছু সোশ্যাল রুলস রেগুলেশন আছে যেটা সমাজে প্রয়োজন। দেখুন, এই সমাজ জীবনে অনেক ধরনের আমরা অপরাধ করি, অন্যায় করি বলেই কখনো কখনো আমাদের সমাজের মানুষগুলো আমরা সোশ্যাল আরবিট্রেশন, সামাজিক সালিশে আমরা বসি এবং আমরা অন্যকে সংশোধন করি। ভাই, আমরা সমাজে বসবাস করি,
এই সামাজিক এই কাজটা তুমি ভুল করেছো, তুমি একটা অসামাজিক কাজ করেছো, তুমি একটা আনসোশ্যাল কাজ করেছো, এই কাজটা সোশ্যাল নয়। সুতরাং এই যে আমরা মানুষকে বলি তুমি একটা অসামাজিক বা অসামাজিক কার্যকলাপ তুমি করেছো, এটা যেরকম আমরা বলি ঠিক তদ্রূপ কোরআনুল কারীমও আমাদেরকে এরকম কিছু সামাজিক শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাত অবতীর্ণ করেছেন, যেটা আজকে আমরা আলোচনা শুরু করলাম। সুতরাং সুপ্রিয় বন্ধুরা, আজকে যারা আপনারা প্রথম এই সোশ্যাল মিডিয়া রিং আইডির এই লাইভ এপিসোড আজকে প্রথম যারা এই ফার্স্ট টাইম আপনারা যারা উপভোগ করছেন, আপনারা জেনে রাখুন, আপনারা ভালো করে মনে রাখবেন, আমরা এখন থেকে সামাজিক কিছু কথা এই মিডিয়ার মাধ্যমে সমাজ জীবন পরিবর্তনের জন্য, সমাজ জীবনকে সুন্দর করার জন্য, আমাদের সামাজিক চরিত্র সংশোধনের মানুষে আমরা সূরাতুল হুজুরাত নিয়ে কিছু কথা আমরা বলবো। আসল প্রথম আয়াতে যে কথাটা বলছিলাম যে আবেগ তাড়িত হয়ে আমরা ধর্ম পালন করি। যেমন একটি কথা আমি আপনাদের মনে আছে সোশ্যাল মিডিয়াতে আমি বলেছিলাম, সেটা হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান, লাইলাতুন নিসফ শাবান, যেটা সেই শাবানের মধ্য রজনী, অর্থাৎ আমাদের ভাষায় যেটা শবে বরাত, এই সময় আমরা কিছু কথা বলেছিলাম। অনেকেই দেখা গিয়েছে আমরা যে আবেগ তাড়িত হয়ে, আচ্ছা কোরআন শরীফে কি আছে, হাদিসে কি আছে, এগুলো ঘাটাঘাটি না করে অথবা কোনো বিজ্ঞ অভিজ্ঞ পারদর্শী কোনো আলেম উলামাদের কাছ থেকে না জেনে যার যেভাবে মনে চায় সে সেভাবে শবে বরাত পালন করে, সেভাবে সে রোজা পালন করে, ইবাদত করে, মিলাদ করে, যার যেভাবে মনে চায়। আমি তো একবারও চিন্তা করা দরকার যে এই আমলটার দ্বারা আমি সওয়াব পাবো। সুতরাং সেই সওয়াবই যদি আমাকে পেতে হয়, তাহলে এই আমলটার বিধিবিধান কতটুকুনো কোরআন এবং হাদিসে আছে। সুতরাং বন্ধুরা, আজকে আর কথা নয়, আজকে আমরা কিছু প্রাপ্তি স্বীকার অথবা কিছু কথা আমরা জেনে নিই, যে কৃতজ্ঞতা স্বীকার করে নিই। আমাদের কোন কোন বন্ধুরা আমাদের সাথে সংযুক্ত হলেন। হেলাল সর্দার আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, শেখ আজিম আমাদেরকে ভোট দিয়েছেন। থ্যাংক ইউ শেখ আজিম ফর ইউর ভোটিং। আমাদের সাথে অনেকেই আজকে আলহামদুলিল্লাহ সংযুক্ত হয়েছেন। স্বপন আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, নাইম আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, রাশেদুল ফয়সাল আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমরা তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মনিয়া আমাদের সাথে সংযুক্ত হয়েছেন পাবনা থেকে, আমরা সেই মনিয়াকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মনিয়া ভোট দিয়েছেন, থ্যাংক ইউ ফর ইউর ভোটিং। আচ্ছা, রাশিদুল ফয়সাল আমাদেরকে ভোট দিয়েছেন। রাশিদুল ফয়সাল সালাম দিয়েছেন যে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার একটি প্রশ্ন হলো, পালক পুত্র বালেগ হলে মা কি তার সাথে পর্দা করে চলবে? দেখুন, পালক পুত্র বলতে যদি মা তাকে দুধ পান করিয়ে থাকেন, রিদাই সম্পর্ক যদি দুধের সম্পর্ক হয়ে গিয়ে থাকে, তাহলে তো অবশ্যই পর্দা বলতে নিজের সন্তানের সাথেও মায়ের পর্দা আছে। সে পর্দাটা হলো তার অঙ্গ প্রত্যঙ্গটা ঢেকে রাখা, শালীনভাবে চলা। সন্তানেরও পর্দা আছে, মার একান্ত রুমে, মায়ের একান্ত কক্ষে অনুমতি নিয়ে যাওয়া, বা মা যখন তার কাপড় চোপড় অসংলগ্ন থাকবে, বয়স্কা মানুষ থাকতেই পারে, এটা দোষের কিছু নয়। সুতরাং সন্তান তার মায়ের কাছেও যাবেন, একটু আওয়াজ দিয়ে যাবেন, শালীনতা বজায় রেখে যাবেন। সুতরাং নিজের সন্তানের ক্ষেত্রেই যেখানে পর্দার বা কিছু বিধিবিধানের ব্যাপার আছে, সেখানে পালক পুত্র কোন ধরনের পালক পুত্র, যদি দুধ পান করিয়ে থাকেন তাহলে নিজের সন্তানের মতোই এই পালক পুত্রের ব্যাপারে হুকুম। আর যদি একেবারেই খুব শিশু বয়সে এনেছেন, লালন পালন করেছেন, তাহলে তো এই পালক পুত্র যখন অ্যাডাল্ট হবে, ম্যাচিউরড হবে, মোটামুটি মা কিছুটা হলো মা লালন পালন করেছেন, রিদাই মা না, লালন পালন করার মা। সুতরাং রিদাই মা হলে তো তার নিজের সন্তানের মতোই হয়ে যাবেন। আর যেহেতু এখানে লালন পালন করেছেন সেই মা, এই জন্য মা যতটুকু সম্ভব একটু পরহেজ করে নিজেকে চলবেন। আর যদি বয়স্ক সন্তানকে কেউ পালক পুত্র বলেন, এরকম বয়স্ক সন্তান, সেইটা পালক পুত্র মৌখিকভাবে বলা যেতে পারে, কিন্তু ইসলামী শরিয়াতে
এইরকম পালক পুত্রের কোনো জায়গা বা স্থান নেই। যেমন ধরুন একজন 30 বছর বয়স্ক একটা ছেলেকে কোনো মা আবেগী হয়ে তার ছেলের মতো দেখা যায়, সে বলল বাবা তুমি আমার সন্তান, বা তোমাকে আমি লালন পালন করব, বা সে তার বাড়িতে থাকেন, সে খাওয়া দাওয়া সব কিছু দেয় করায়, এরকম ক্ষেত্রে এখন খুব একেবারে চাইল্ডহুড, যেটা একদম শিশু বয়সে ইনোসেন্ট বেবি, যখন এরকম বয়স থেকে যদি মা লালন পালন করেন, তাহলেও মা মোটামুটি একটু শালীনতা বজায় রেখে, মা শরীয়তকে বজায় রেখে তার সাথে চলাচল করবেন। আর অধিক বয়স্ক যদি হয়, অ্যাডাল্ট হওয়ার পরে কাউকে এরকম পালক পুত্র হিসেবে গ্রহণ করার বিধিবিধান শরীয়তে নেই। জি, এ বি রহমান আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, তারপরে বাংলা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, ভোট দিয়েছেন। এ বি রহমান ভোট দিয়েছেন, থ্যাংক ইউ এ বি রহমান ফর ইউর ভোটিং। এমডি রকিব হাসান আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, শান্ত আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এস বি আর টি আর তাবিব আমাদের সাথে, তাবিব আইয়ান আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি তাকে। তারপরে তারিফ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এরপরে গোস্ট ভোট দিয়েছেন, থ্যাংক ইউ গোস্ট ফর ইউর ভোটিং। নাইম আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। হুজুর কাজা নামাজ পড়তে হবে এরকম কোনো সহি হাদিস আছে কি? দেখুন, কাজা নামাজ পড়তে হবে এরকম কোনো সহি হাদিস আছে কি নাই, সব ক্ষেত্রেই আপনি সহি তালাশ করবেন। হাদিসের পরিভাষায় যে হাদিস সহি নয়, সে হাদিস বর্জনীয় নয়। আপনি সহি বলতে কোন ভাষাটা, পরিভাষা ব্যবহার করছেন? সহির বাহিরেও কিছু হাদিস আছে, হাসান আছে, জঈফ আছে, গরিব আছে, মশহুর আছে। আপনি কোন হাদিস জানতে চেয়েছেন? হ্যাঁ, কাজা নামাজ বলতে আসলে কাজা আমরা ওই সলাৎকে বলি, যেমন ফজরের সলাৎ, ফজরের সূর্য উদয়ের আগেই আমাকে পড়তে হতো। কোনো কারণে আমি শরঈ কোনো কারণে, যেমন আমি ঘুমিয়েছিলাম, বেহুশ হয়ে গিয়েছিলাম, অথবা আমার চৈতন্যর উদয় হয় নাই, আমি অচেতন ছিলাম, এমতো অবস্থায় আমি উঠে দেখলাম যে বেলা উঠে গিয়েছে, ফজরের ওয়াক্ত আর নাই। আমি উঠে উজু টুজু করে পবিত্র হয়ে আমি সলাৎ আদায় করে নিলাম, এটাকে বলে কাজা। কোনো কারণে আমি জোহরের সলাৎ আদায় করতে পারিনি, জোহরের রক্ত চলে গিয়েছে, সে কারণটা শরিয়া সম্মত, অর্থাৎ আমার আপ্রাণ চেষ্টা ছিল, কিন্তু কোনো কারণে আমি পারিনি। এখন আসরের ওয়াক্ত চলে এসেছে, আমি আসরের ওয়াক্তেই জোহরের সলাৎটা আদায় করলাম, এইটা হলো কাজা। কিন্তু জীবনের অসংখ্য যে সলাৎগুলো ছুটে গিয়েছে, সেটা তো কাজা নয়, ফৌত হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হলো যে এটা পড়তে হবে কি না। কেউ কেউ বলেন যে না, কাজা নামাজ পড়তে হবে না, কেউ বলেন পড়তে হবে। সর্বোত্তম কথা হচ্ছে, দেখুন আসুন আমরা চরম পন্থায় যাব না। কিছু লোক আছে পক্ষে, কিছু লোক আছে বিপক্ষে, খালি কথায় কথায় তারা সহিহ হাদিস খোঁজে। অবশ্যই হাদিস আর কোরআন হচ্ছে আমাদের জীবনের আমলের মানদণ্ড হবে, হাদিস এবং কোরআন, এর বাহিরে নয়। কিন্তু একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, যে আপনি যদি সব ক্ষেত্রে সহিহ হাদিস, এটা ওলামা একরামরা বলবেন যে হাদিসটা কি সহিহ না জঈফ। সাধারণ মানুষ, আপনারা যখন জেনারেল পিপুল, কমন পিপুল আপনারা যখন বলেন, তখন আমরা বুঝি সহিহ হাদিস বলে আপনি নির্দিষ্ট একটা গোষ্ঠীর লোক, আপনি নির্দিষ্ট একটা মতাদর্শকে এস্টাবলিশ করতে চাচ্ছেন। এখানে আমি কারো পক্ষ নেব না, আমি কোনো বিশেষ দল গোষ্ঠীর দিকে যাব না, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে আমি বলবো যে দেখুন, আসলে যে সলাৎগুলো জীবন থেকে ছুটে গিয়েছে, তা কোনোভাবেই কোনো কিছু দিয়ে পূরণ করার নয়। আর এখন প্রশ্ন হচ্ছে, যে সলাৎগুলো তো আল্লাহ আমাকে যদি ধরেন, আমার তো সে কৈফিয়ত যদি চান, তাহলে তো আমি কি করব? এর জন্য উত্তম হচ্ছে আপনি নফল সলাৎ আদায় করুন। অর্থাৎ ফজর নামাজ ছুটে গিয়েছে, আপনি নফল সলাৎ আদায় করুন। জোহর ছুটে গিয়েছে, নফল সলাৎ আদায় করুন। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইন্নাল হাসানাতু ইউজহিবনাস সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। এই যে আপনি নফল সলাৎ আদায় করলেন, 4 রাকাত সলাৎ আদায় করলেন নফল, আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমি তো জীবনের অনেক সলাৎকে ছেড়ে দিয়েছি, আল্লাহ তাআলা আমার এই 4 রাকাত সলাৎকে আপনি আমার গুনাহ মাফ করুন, আমার সেই জীবনের ছুটে যাওয়া সলাতের স্থলাভিষিক্ত করে নেন। নফল সলাতই আদায় করলেন, কিন্তু আল্লাহর কাছে এভাবে দোয়া করলেন। দেখুন, আল্লাহ তাআলা হচ্ছেন আহকামুল হাকিমিন, তিনি কি পারেন না? পারবেন না? তিনিই তো পারবেন।
আমার এই সলাৎকে ওই সলাতের স্থলাভিষিক্ত করে দেওয়ার জন্য। এই জন্য নফল সালাত বলে কিছুই নাই, এটা বলে আমরা মানুষকে সলাৎ থেকে নিরুৎসাহিত করি। আবার কাজা সলাৎ বলে আমরা যারা বলি তারাও সঠিক কথা বলি না। কাজা হলো যেই সলাৎ, যে অক্তের সলাৎ, ওই অক্তটা চলে গেলে কোনো শরঈ সম্মত কারণে ভিন্ন অক্তে আদায় করে নেওয়ার নাম হচ্ছে কাজা। কিন্তু নিজের জীবনের অসংখ্য যে সময় দিনের সলাৎগুলো ছুটে গেল, সেই সলাৎ কাজা করতে হবে না, এই কথা বলাটা আমার মনে হয় ঠিক না। আমরা সলাৎ, নফল সলাৎ পড়ি, এই নিয়ত করে পড়ি যে আল্লাহ আপনি আমার এই সলাৎকে ওই সলাতের স্থলাভিষিক্ত করে দেন। আল্লাহর কাছে দোয়া করি, কান্নাকাটি করি, ইস্তেগফার করি। আল্লাহ তাআলা চাইলে এটা করে দিতে পারেন বা আল্লাহ তাআলা করবেন। সুতরাং সুপ্রিয় বন্ধুরা, আসুন আবার অন্য অন্য বন্ধুদের প্রশ্নের উত্তরে যাই। যে এমডি হুসাইন খান যশোর, তিনি লিখেছেন, সালাম ওয়ালাইকুম সালাম, স্বপ্নের মধ্যে নিজে পিতা মাতাকে মৃত্যু হতে দেখা, এই বিষয়ে শরীয়ত কি বলে? এই স্বপ্নের মাধ্যমে কি বোঝাতে চাচ্ছে? যদি বলতেন উপকৃত হতাম। দেখুন, আসলে স্বপ্ন আপনি কবে দেখেছেন, কয় তারিখে দেখেছেন, তখন কি আপনি পবিত্র ছিলেন, অপবিত্র ছিলেন, মধ্যরাত্রে, প্রথম রাত্রে, শেষ রাত্রে? স্বপ্ন তিন প্রকার: হাদিসুন নফস, কল্পনাপ্রসূত স্বপ্ন; তাসওয়িলু শয়তান, শয়তান মানুষকে মিসগাইড করার জন্য, ভুল পথে নেওয়ার জন্য মানুষের মস্তিষ্কের মধ্যে কিছু চিন্তা বা স্বপ্নের উদ্বেগ সৃষ্টি করে দেয়। আর একটা হচ্ছে রুইয়ায়ে হক বা ইশারাতুম মিন ইনদিল্লাহ, সত্য দর্শন বা সত্য স্বপ্ন, আল্লাহর পক্ষ থেকে ইশারা। তো সুপ্রিয় বন্ধু, আপনি যে যশোর থেকে আমাদেরকে বলেছেন বিষয়টা, আপনি বাবা মাকে মৃত্যু দেখেছেন, এটা বাবা মার মৃত্যু মানুষের অত্যন্ত সম্মানী এবং আপনজন, যাদের মাধ্যমে মানুষ দুনিয়াকে দেখে, পৃথিবীর রূপ রস যাদের মাধ্যমে অনুভব করে। সুতরাং আপনার বাবা মা যদি জীবিত হয়, আর সে জীবিত বাবা মার মৃত্যু যদি আপনি স্বপ্ন দেখেন, তাহলে বোঝা যাচ্ছে আপনার খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের বিপর্যয় হবে, আপনার গুরুত্বপূর্ণ কোনো একান্ত নিজের কাছের কোনো জিনিসের আপনার কোনো ক্ষতি বা কোনো ধরনের বিপদ আসছে। আপনি সেটা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি পানাহ চাওয়া, অর্থাৎ বাপ মা যেরকম আপন, এই বাপ মা ছাড়া নিজের অস্তিত্ব এই পৃথিবীতে আসেনি, বাপ মা থেকে আপন কাছের কেউ নাই, তারা আমাদের মুরব্বী। ঠিক অনুরূপভাবে আপনার জীবনের, পার্থিব জীবনের যা কিছু আছে তার মধ্যে এমন একটা কিছু যেটা না হলে আপনার জীবনের অনেক ক্ষতি হবে, এরকম কোনো একটা বিপদ আপনার হয়তো অত্যাসন্ন, এরকম একটা বিপর্যয় আপনার কাছে আসতে পারে, সেটার হয়তো একটা ইশারাও হতে পারে। তো এখন তিন ধরনের কোন স্বপ্ন আপনি দেখেছেন, এটা ডিপেন্ড করবে ব্যক্তির উপরে। এই জন্য ভালো একজন বুজুর্গ আলেমের কাছে গিয়ে আপনি বিষয়টা আলোচনা করতে পারেন। আপনাকে দেখে, আপনার আমল দেখে, আপনার পারিপার্শ্বিকতা শুনে এরপরে তিনি স্বপ্নের ব্যাখ্যা বা তাবিল তিনি করে দেবেন। জনাব নজরুল ইসলাম খান, সম্মানিত ভাইস প্রিন্সিপাল আল-হেরা ইসলামী একাডেমি এবং আল-হেরা ইনোভেটিভ স্কুল, যে তিনি প্রশ্ন করেছেন, জনাব ভাইস প্রিন্সিপাল সাহেব প্রশ্ন করেছেন, নামাজ কাজা হলে সুন্নাত নামাজও আদায় করতে হবে। দেখুন, এখানে সুন্নাত আর ফরজ বলে, সুন্নাতটা তো আপনার জন্য ম্যান্ডেটরি ছিল না, ফরজটা ম্যান্ডেটরি ছিল। আপনি সুন্নাত অবশ্যই, সুন্নাতে মুআক্কাদা যেগুলো সেগুলো পড়তে হবে, আর অন্যান্য সুন্নাত না পড়লেও গুনাহ নাই। এখন আপনি যদি আদায় করেন, নফল সালাত তো আপনি অধিক আদায় করলেন, গুনাহ তো হবে না। নফল সালাত অধিক আদায় করলেন এবং আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করলেন যে আল্লাহ, আমার তো জীবনের সেই 5 বছর আগে আমার এই সলাৎগুলো ছুটে গিয়েছে, 10 বছর আগে এই সলাৎটা ছুটে গিয়েছে, আল্লাহ তাআলা আপনি আমার এই সলাৎকে, এই নফল সলাৎকে কবুল করুন এবং সেই ফরজ সলাতের স্থলাভিষিক্ত করে দিন, কায়ে মোকাম করে দিন। এটা আল্লাহ তাআলা চাইলে পারেন, কিন্তু আমি আবার বলছি, এটা একটা প্রভিশন নয় যে সলাৎ কাজা হলো যেটা নগদ ছুটে যায়, কিন্তু জীবন থেকে অসংখ্য যে অগণিত যে টাইমের যে সলাৎ ছুটে গিয়েছে, সেটা একমাত্র আল্লাহ তাআলাই হয় মাফ করে দেবেন, না হলে এরকম কোনো নফল সলাৎ দিয়ে আল্লাহ তাআলা তার সলাৎকে পরিবর্তন করে দেবেন, তাগাইয়ির করে দেবেন, তাবদীল করে দেবেন। সুতরাং পরিবর্তন করে দেবেন, এটার স্থলাভিষিক্ত আল্লাহ তাআলা করে দেবেন। মুরাদ লিখেছেন,
যদি নামাজ এর জামাত না পাওয়া যায় তবে একা নামাজ পড়লে কি সূরা শব্দ করে পড়তে হবে? মাগরিব, এশা, ফজরের নামাজের কথা বলছি। জি 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 জনাব মোরাদ, আপনাকে ধন্যবাদ একটা সুন্দর প্রশ্ন করার জন্য। আপনি যখন একাকী সলাত আদায় করবেন, যেই সলাতগুলোর কেরাত জাহিরি, সেগুলো আপনি জাহিরি পড়বেন। এর দ্বারা হবে কি, আপনার ঘরে ফেরেশতা আছে, কাঁধে ফেরেশতা আছে, তারা শুনলো, একটা দ্বীনি আবহাওয়া একটা তৈরি সৃষ্টি হলো। এটা একটা ভালো। আপনি অনুচ্চ স্বরে, উচ্চ স্বরে উভয়ভাবেই আপনি যেটা স্পষ্ট কেরাত, জাহিরি কেরাত, সেই কেরাতগুলো আপনি ওইভাবে জোরে জোরে পড়তে পারেন। আবার চাইলে নিজে একাকী পড়ছেন, ক্ষীণ আওয়াজে পড়তে পারেন। তবে জোরেরটা জোরেই পড়তে হবে, নিশ্চুপ বা আস্তেরটা আস্তেই পড়তে হবে। এটাই হচ্ছে শরীয়তের বিধান। জি আলাউদ্দিন সেন্টু আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। তারপরে আহমেদ আলী আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। তাজ নাহার আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। মোহাম্মদ হানিফ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আকাশ মণ্ডল আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। ইব্রাহিম খলিল ভোট দিয়েছেন। মুরাদ ভোট দিয়েছেন। আমরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ফর ইউর ভোটিং। জি আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে রাশিদুল ফৈসাল। জি প্রিয় শায়েখ, আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, নামাজের সময় হলে কয়েকজন মিলে জামাতে আদায় করলে কি আজান দেওয়া জরুরি? মসজিদে আজান শুনি বা না শুনি, এই ব্যাপারে একটু বলবেন। জি ধন্যবাদ আপনাকে। দেখুন, আজান হচ্ছে আহ্বান করা। আপনি যদি জামাত কায়েম করেন তাহলে মানুষকে আহ্বান করলেন, একটা ভালো কাজ। মসজিদে তো অবশ্যই আজান দিতে হবে। মসজিদের বাহিরে আপনারা কোথাও সম্মিলিতভাবে সলাত আদায় করতে চান, সেখানে আপনি আজানটা দেওয়াটা উত্তম সুন্নাহ। কেন? আপনি মানুষকে ডাকলেন যে তোমরা কারা আছো, প্রস্তুত হও, তো সলাতের জন্য প্রস্তুত হও, কল্যাণের জন্য আসো, সলাতের জন্য আসো। সুতরাং আজান দেওয়াটা উত্তম। তবে না দিলেও জামাতের কোনো ক্ষতি হবে না, তবে দেওয়াটা ভালো। যেহেতু আপনি জামাত কায়েম করেছেন, আপনার এখানে অন্যান্য মুসল্লিরাও আসতে পারে আজানটা শুনে। তবে হ্যাঁ, এরকম যদি হয় আপনারা বিশেষ কোনো কারণে বিশেষ কোনো জায়গায় আপনারা সলাত আদায় করছেন, সেখানে জোরে আজান দিয়ে পার্শ্ববর্তী কোনো মসজিদের মুসল্লিদেরকে একটা কনফিউশনে, হেজিটেশনে ফেলে দেবেন, দ্বিধা দ্বন্দ্বে ফেলে দেবেন, এমনটি যেন না হয়, এমনটি হওয়া অনুচিত। ইরফান হোসেন লিখেছেন, কি বুঝিয়ে বলবো, আমি আসলে বিষয়টা আপনার প্রশ্নটা আগে দেখিনি। ইরফান, আমি আপনার হোসেন, যজুর বেদ অধ্যায় 32 অনুচ্ছেদ 3, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। হুজুর, এই কথাটা সত্যি? আমি জানি হুজুর, এই কথাটা কি হিন্দু মানুষটা মুসলমান হয়ে লিখেছে? হুজুর এটা বলুন। দেখুন, মানে আমি সত্য বাস্তবটা স্বীকার করে নিচ্ছি, যজুর বেদ আমার পড়া নেই। আর যেহেতু যে সাবজেক্ট আমার পড়া নেই, সেই সাবজেক্টের উপরে পাণ্ডিত্য দেখানো এটা একটা অনুচিত এবং এটা একটা অনৈতিক কাজও বটে। সুতরাং এটা আমাদের সারা বিশ্বের মুসলমানদের একজন ইসলামী স্কলার ডক্টর জাকির নায়েক সাহেব এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ প্রচুর পড়াশোনা করেছেন এবং এগুলো তিনি রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলেন। আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। তো আমি যেহেতু এই যজুর বেদটা পড়িনি, আর এই ব্যাপারে আমার ভালো কোনো আইডিয়াও নাই, এখন আমি আপনার এতটুকু কথা শুনে, তবে আমি আমার ধর্মের কথা জানি যে আল্লাহ তাআলা হচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা হচ্ছেন এক এবং একক, আল্লাহুস সামাদ, তিনি অমুখফেকি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি এবং তিনি কাউকে জন্ম দেননি। আল্লাহ তাআলা হচ্ছেন অমুখপেক্ষী, আর লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ তাআলার জাতে পাকের সাথে কোনো সৃষ্টির কোনো উপমা, তুলনা, মিসাল, এক্সাম্পল, দৃষ্টান্ত দেওয়া যায় না। তবে আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলার অস্তিত্ব আছে, কেমনটি আছে, যেমনটি থাকা প্রয়োজন তেমনটি আছে। আল্লাহ তাআলার জাতে পাক, তিনি বড়, সব থেকে বড়, তিনি মহান, তার যেমনটি হওয়া দরকার তেমনটি আছে, আমি জানি না কেমনটি আছে।
আল্লাহ তাআলা আমাকে এই কথার উপর ঈমান রাখার তৌফিক দান করুন। সুতরাং যজুর বেদের এই বিষয়গুলোর উপরে আমি কোনো কথা বললাম না, আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ হানিফ ভোট দিয়েছেন। ইরফান লিখেছেন, আমি জানি আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে। জি, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন এসেছে, এটাই সত্য। এবং কোরআন তো তাই বলেছে, তানজিলুম মির রাব্বিল আলামিন, এই আলমসমূহের জগৎসমূহের যিনি প্রতিপালক তার পক্ষ থেকেই এই কোরআন অবতীর্ণ হয়েছে। বন্ধুরা, আমরা কিন্তু আমাদের মূল লক্ষ্য থেকে ছুটে গিয়েছি। আপনারা আজকের এপিসোডে যারা অনেক বন্ধুরা, আলহামদুলিল্লাহ আজকে অনেক বন্ধু আমাদের এই লাইভ এপিসোডটি দেখছেন। দেখুন, আমরা কিন্তু নতুন যারা জয়েন করেছেন তাদেরকে বলে নিই, আমরা কিন্তু একটা ওয়াদা করেছি যে আমরা প্রচুর বাহিরের কথা বলে ফেলি বেশি, আমরা একটা ধারাবাহিক কথা বলবো। যেহেতু ফেসবুক, রিং আইডি এগুলি হচ্ছে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ার সাথে আমরা সংযুক্ত বলেই আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, আপনার সাথে আমার সাথে সংযোগ সম্পর্ক আছে। সুতরাং আমরা চাচ্ছি যে সামাজিক কিছু পরিবর্তন আমাদের আনা দরকার, একটা সোশ্যাল রিভলিউশন হওয়া দরকার, একটা সমাজ বিপ্লব হওয়া দরকার। সেই সমাজ বিপ্লবের জন্য কোরআনুল কারীমের সামাজিক কথা, অর্থাৎ মানুষের সামাজিক চরিত্র গঠনের জন্য মনে রাখা দরকার কত নম্বর সূরা? 49। লিখে নেন, আপনারা সকলে নোট করে নেন। 49 নম্বর সূরা, 49। এই 49 নম্বর সূরা, 49 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে দ্য ইনার অ্যাপার্টমেন্ট, দ্য চেম্বার। আরবিতে তার নাম হচ্ছে হুজরাত, সূরাতুল হুজরাত, কক্ষ সমূহের সূরা। এই সূরা থেকে আমরা আলোচনা করব ধারাবাহিক ইনশাআল্লাহুল আজিজ। এই সূরায় অনেকগুলো আপনার বিধিবিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই বিধিবিধানগুলো আমরা ইনশাআল্লাহ একের পর এক আমরা কোরআনুল কারীমের সেই সূরার বিধিবিধানগুলো নিয়ে আলোচনা করব। এই সূরায় দীর্ঘ 18টি আয়াত আছে, সেই 18টি আয়াত নিয়ে আমরা কথা বলবো এবং অনেক শিক্ষা আমরা সেখান থেকে পাবো। তাহলে আসুন তো আজকে আবার একটু আমরা মূল আলোচনায় ফিরে যাই। সমাজ জীবনে এরকম কিছু বিশ্বাসী মানুষ, সমাজ জীবনে এরকম কিছু ইমানদার মানুষ, সমাজ জীবনে ধর্মকর্ম পালন করেন, এরকম কিছু আবেগী মানুষ আছেন যারা তাদের আবেগ দিয়ে মন গড়া ইসলাম পালন করেন, ইসলাম পালন করতে চান মন গড়া। কিন্তু না, মন গড়া ইসলাম পালন করা যাবে না, আবেগ দিয়ে নয়, বরং কোরআন এবং হাদিসের বিবেক দিয়ে আপনাকে এটা ধর্ম পালন করতে হবে। সুতরাং বলছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। ও সমাজ জীবনে যারা বসবাস করো বিশ্বাসীরা, সমাজ জীবনে যারা বসবাস করো এই সকল বিশ্বাসীরা, লা তুকদ্দিমু, তোমরা অগ্রণী হইও না, আগ বাড়িয়ে যেও না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের সামনে। আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের সম্মুখে আবেগ তাড়িত হয়ে তোমরা এগিয়ে যেও না, আগ বাড়িয়ে যেও না, বরং আল্লাহকে ভয় করো। যেমন বিধান আল্লাহ দিয়েছেন, যেমনটি বিধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেইভাবেই তোমরা শরীয়তকে পালন করো, সমাজ জীবনে ধর্মকর্ম পালন করো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমি ভাবার্থ সহকারে বললাম। একটা হচ্ছে ডিকশনারিক্যাল মিনিং, আর একটা হচ্ছে তার যেই কি বলবো, যে গতানুগতিক বা যে এটা কি বোঝাতে চেয়েছে, তার থিমটা কি বোঝাতে চেয়েছে, সেই মিনিংটা, অর্থাৎ কোরআন কারীম এই শব্দগুলো দিয়ে কি বোঝাতে চেয়েছে সেইটা আমরা সেই পরিভাষাগুলোর আমরা অর্থ আমরা বললাম আপনাদের সামনে। আসুন আমরা পরবর্তীতে ইনশাআল্লাহুল আজিজ আরও আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। তাহলে সমাজ জীবনে
আমরা যেন আমাদের মন গড়া কোনো কিছু ধর্মের নামে পালন না করি, করার আগে যেন দেখে নেই সে ব্যাপারে আল্লাহর বিধান কি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান কি আছে। এখানে তাফসীরের মধ্যে কিছু বিষয় প্রণিধানযোগ্য। তাফসীরের মধ্যে এসেছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে আগ বাড়িয়ে যাওয়া, এটার ক্ষেত্রে আরও কিছু কথা আছে। কি কথা? যে আমরা ব্যক্তি জীবনে আমাদের উস্তাদ, আমাদের মুরব্বী, আমাদের মা বাবা, তারা আমাদের কাছে অত্যন্ত সম্মানিত। তাফসীরে মারিফুল কোরআন সহ অনেক তাফসীরের মধ্যে এ ব্যাপারে বলা হয়েছে যে আমরা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে একটা সোশ্যাল কার্টেসি, ভদ্রতা মেনটেন করব। আমরা তাদের সামনে অগ্রণী হব না। সমাজে দেখা গেল যে আমাদের 10 জন মুরব্বীরা এক জায়গায় বসে আছেন, কিছু বিষয় তারা বলছেন, হ্যাঁ আমি কিছু বলবো একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে, আমি সেখানে হাত তুললাম অথবা যে কোনো বিশেষভাবে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করলাম, হ্যান্ড রাইজ করলাম বা দৃষ্টি আকর্ষণ করলাম, তারা আমার দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন। আমি বললাম, আঙ্কেল, চাচা, মুরব্বী, স্যার, আপনারা তো এখানে এই বিষয়টা কথা বলছেন, আমি আপনাদের এই বিষয়টার সাথে একটু সম্পূরক বা আপনাদেরকে আরেকটু বিষয় মনে করিয়ে দিচ্ছি, অথবা আমি আমার পক্ষ থেকে নিতান্ত আমার একটা কথা আমি বলছি। দেখেন, এটা কিন্তু একটা সোশ্যাল কার্টেসি, একটা সামাজিক ভদ্রতা। সুতরাং মা বাপ, উস্তাদ, মুরব্বী, তাদের সামনেও তুমি যখন কথা বলবে, তুমি যখন তাদের সামনে চলবে, তুমি সেই কার্টেসি মেনটেন করে চলবে। তাফসীর মারিফুল কোরআন এবং অন্যান্য তাফসীরগুলোতে জালালাইনের হাসিয়া সহ এবং কি ইবনে কাসির সহ অনেক তাফসীর আমরা এগুলো দেখেছি যে বলা হয়েছে যে না, কারো সামনে হাঁটবে না, কারো সামনে চলবে না। আমি এ ব্যাপারে তাফসীরে জালালাইনের হাসিয়া থেকে একটু কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন একটু দরবেশ টাইপের, আত্মভোলা, মানে দুনিয়ার এই সাধারণ সেন্স এটা তার একটু কম। তিনি একটু পরকালমুখী চিন্তা চেতনার, এই জন্য এই সামাজিকতা বা লৌকিকতা হয়তো তিনি অতটা বুঝতেন না। সবাই তো আর একরকম না, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, নিতান্তই একেবারে আলাভোলা, হযরত আবু দরদা তার নাম। আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা একটু দরবেশ টাইপের ছিলেন, একটু সহজ সরল ছিলেন, অথবা দুনিয়াবি এরকম পেঁয়াজ গ্যাস, এরকম চালাকি চতুরতা একটু কম বুঝতেন, এরকম হতে পারে। এরকম এই প্রকৃতির তিনি একজন মানুষ ছিলেন। হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছেন, কিন্তু উনি খেয়াল করেননি তার পিছনে কে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা যখন হাঁটছেন, তার পিছনে আছেন স্বয়ং আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। পৃথিবীর মানব কুলের মধ্যে যে মানুষটা অত্যন্ত সভ্য, শান্ত, বিনয়ী এবং আল্লাহ তাআলার খুব পছন্দনীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত পছন্দনীয়, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাঁটছিলেন। হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সহজ সরল মানুষ, একজন সুফি দরবেশ টাইপের মানুষ, একজন আত্মভোলা মানুষ। এই দুনিয়াবি সাধারণ যেই কমন সেন্স, সিভিক সেন্স, জেনারেল যে সেন্স, হয়তো এগুলো তার একটু কম ছিল। উনি স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছেন, পিছনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হয়তো দেখেননি বা কিছু মনে করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিগোচর হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখলেন। হুজুর ডাকলেন, আবু দরদা, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি কার সামনে হাঁটছো? হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা পিছনে লক্ষ্য করে দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার আবু দরদা, আমরা আবু বকর সিদ্দিকের সামনে চলবে না, হাঁটবে না। সূর্য পূর্ব দিগন্তে উদয় হয়, পশ্চিম দিগন্তে অস্তমিত যায়। আল্লাহ তাআলার কোনো বান্দার উপরে, এমন কোনো মানুষের উপরে সূর্য উদয় হয়নি আর অস্তমিত যাবে না কিয়ামত পর্যন্ত যে মানুষ আমার আবু বকর থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই যে একজন সম্মানী মানুষ, তার সামনে হাঁটা, এটা একটা অভদ্রতা, একটা নাজাইজ না, হারাম না, কিন্তু একটা অভদ্রতা, একটা সামাজিক একটা কার্টিসি, একটা সৌন্দর্য, সভ্যতা, সৌন্দর্য আছে। দেখুন, তাফসীরের ভিতরে এসেছে মা বাপ
মুরব্বী তাদের সামনে এরকম হাঁটা, আপনার সমাজের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তার সামনে হাঁটা, এমনকি আমি আপনাকে পরামর্শ দিচ্ছি ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য একজন অমুসলিমও যদি হয়, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, একজন পণ্ডিত মানুষ, একজন সমাজের সম্মানী মানুষ, আপনি তাকেও সম্মান করুন, আপনি তাকেও সম্মান করুন। না পারতে সহকারে তার সামনে হাঁটবেন না। তার কথা, মুখের উপরে কথা বললে ভদ্রতার সাথে, শালীনতার সাথে, সৌন্দর্যের সাথে বলুন। আপনি একজন মানুষ, আপনি একজন মুসলমান, আপনি একজন মুমিন। সমাজ জীবনে আপনার এই সকল কার্টিসি, এই যে সমাজ জীবনের শিষ্টাচার, এগুলোর মাধ্যমে আপনার মানবিক সৌন্দর্য বিকশিত হবে, প্রস্ফুটিত হবে, সমাজ জীবনে ছড়িয়ে পড়বে। সুতরাং আল্লাহ তাআলা কোরআন কারীমের ৪৯ নম্বর সূরা সূরাতুল হুজরাতের ভিতরে আল্লাহ তাআলা সামাজিক শিক্ষা দিয়েছেন, ও হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিধানের সম্মুখে অগ্রণী হইও না, আগ বাড়িয়ে যেও না। অর্থাৎ নিজের মন গড়া কোনো বিধান তোমরা ধর্মের উপরে চাপিয়ে দিও না। মন গড়া কোনো আমল, মন গড়া কোনো কাজ ইসলাম ধর্মে তুমি করো না, বরং আল্লাহ এবং রসুলের বিধান অনুযায়ী করো। এটা হচ্ছে আয়াতের শাব্দিক অর্থ। আর ভাবার্থ হলো, তুমি যে কোনো কাজ করতে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে তুমি তালাশ করো, মন গড়া তুমি না করে বিধান যেভাবে আছে সেভাবে তুমি করো। আর একটা হলো যে সমাজের যারা মুরব্বী আছেন, সম্মানী আছেন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, যে কোনো ধর্মের যে কোনো বর্ণের হোক, সেই বয়োজ্যেষ্ঠ মানুষগুলোকে, সম্মানী মানুষগুলোকে আমরা সম্মান করতে শিখি। সামাজিক সৌন্দর্য ফুটে উঠুক, প্রস্ফুটিত হোক। আমাদের মা বাপ, আমাদের উস্তাদ, আমাদের মুরব্বী, তাদের সামনেও আমরা হাঁটবো না, তাদের সামনেও আগ বাড়িয়ে কথা বলবো না, তাদের কথার উপরে নিজের মতটাকে জোর করে চাপিয়ে দেব না। বরং আমার কথা যদি যৌক্তিক হয়, আমার কথা যদি শরীয়তের হয়, আমার কথা যদি সুন্দর হয়, আমার কথা যদি কোরআন এবং হাদিস মুওয়াফিক হয়, সে কথাটাকে অত্যন্ত আদবের সাথে, সৌন্দর্যের সাথে, মাধুর্যের সাথে তাদের সামনে আমি তুলে ধরব। এর নাম ইসলাম, এর নাম ইসলামের সৌন্দর্য। সুপ্রিয় বন্ধুরা, আপনারা আজকে আমাদের সাথে অনেকেই ছিলেন। আদনান, আমাদের সাথে অনেকেই ছিলেন। আদনান হোসাইন, তারপরে ইরফান তো আগেই ছিলেন। রোমিও আমাদের সাথে সম্ভবত নতুন যোগ হয়েছেন। সালাউদ্দিন সম্ভবত আমাদের সাথে নতুন যোগ হয়েছেন। এমডি আলামিন, তারপরে তাসরিফ আহমেদ লিখেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আমার একটি প্রশ্ন ছিল। জি, এখন তো প্রশ্ন খুব শর্ট টাইম, আপনি দিয়ে ফেলুন, আমরা চেষ্টা করব। তারপরে মুরাদ লিখেছেন, অনেক ভালো লাগলো, আল্লাহ আপনার ভালো করুন, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সাথে আব্দে মানাফ পিন্টু, আমাদের প্রত্যেক দিনকার বন্ধু, নিয়মিত বন্ধু, তিনি আমাদের সাথে আছেন। তারপরে রাশিদুল ফয়সাল আমাদের সাথে আছেন। প্রিয় শায়েখ, আমাকে কিছু নসিহা করুন। আমি আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, কিন্তু ইদানিং আমার খুব অলস লাগে। নামাজ পড়ি কিন্তু সময় মতো না। আল্লাহু আকবার। এই রূপটা আমাদের অনেকের মধ্যেই আছে। আল্লাহ আমাদের প্রতি হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আশ্রয় চাওয়া এবং শয়তান থেকে বেশি বেশি পানাহ চাওয়া। নামাজের প্রতি যেন আগ্রহী হতে পারি। হালাল রিজিক এবং পবিত্র রিজিক খাওয়ার চেষ্টা করি। পোশাক পরিচ্ছদ হালাল রাখার চেষ্টা করি। উজুর হালাতে থাকি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমার মনে হয় যে সালাতের প্রতি একটা আগ্রহ আমাদের বেড়ে যাবে। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। যে আমাদের একজন বন্ধু আমাকে খুব অনুরোধ করেছিলেন যে আমি একটু সঙ্গীত শোনানোর জন্য। আমি তাকে বারবার অনুরোধ করেছিলাম যে আসলে তাফসীর করব আমরা, বা সামাজিক কিছু বিধিবিধান আমরা শোনাবো কোরআনুল কারীমের সূরাতুল হুজরাত থেকে। এবং এখন থেকে এই সূরাটা শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক এপিসোডে আমরা মূল আলোচনাটা রাখবো সূরাতুল হুজরাত, সামাজিক বিধিবিধান আমরা শিক্ষা দেব। এবং আপনারা যারা আজকে শুনছেন, আপনারা অন্য অন্য বন্ধুদেরকে দাওয়াতটা পৌঁছে দেবেন যে সোশ্যাল মিডিয়াতে যে লেকচার, মানে সমাজ পরিবর্তনের কিছু লেকচার সোশ্যাল মিডিয়াতে হচ্ছে। কোরআনুল কারীমের সামাজিক শিক্ষা যে সূরাতে আছে সেই সূরা থেকে
তোমরাও জয়েন করো, আপনাদের বন্ধুদেরকে জয়েন করানোর চেষ্টা করবেন। প্রত্যেকটা বন্ধু এই তফসিরে দাওয়াত দেবেন। আমরা সমাজ জীবনকে পরিবর্তনের মানুষে, আমরা সামাজিক চরিত্র পরিবর্তনের মানুষে 49 নম্বর সূরা থেকে সামাজিক কথা বলবো, রুলস রেগুলেশন বলবো। আমাদের একজন বন্ধু বারবার আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমি যেন একটু আমাদের প্রিয় শিল্পী মশিউর রহমানের সে গানটা যেন আমি একটু গাই। আসলে আমি কখনো এই ঈদের রাত্রে ছাড়া আমি কখনো এরকম কোথাও কোনো গান গাইনি, এটা আমার অভ্যাসও নাই। বন্ধু যেহেতু বারবার রিকোয়েস্ট করেছেন, আমি তার সেই রিকোয়েস্টকে সম্মান করতে গিয়ে ছোট্ট একটু চরণ শুধু বলবো, আপনারা মাইন্ড করবেন না প্লিজ। আসলে এরকম সঙ্গীত গাওয়ার অভ্যাস আমার নেই, আর এটা একটা অপ্রাসঙ্গিক। আমি আলোচনা করছিলাম সামাজিক বিধিবিধান নিয়ে, আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, এবং আমি কোরআনুল কারীমের সামাজিক বিধিবিধানের একটা সূরা থেকে আলোচনা করছিলাম। সুতরাং এর মধ্যে বন্ধুর রিকোয়েস্ট, আমাদেরই এক বন্ধু রিকোয়েস্ট করেছেন, সেই রিকোয়েস্টটাকে শুধু মূল্যায়ন করতে গিয়ে একটু শুধু বলবো, মালিক মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। এটা হচ্ছে কোরআনুল কারীমের ৬৬ নম্বর সূরা, তার হচ্ছে ১১ নম্বর আয়াত। হযরত আসিয়া তিনি আল্লাহ তাআলার কাছে আল্লাহর প্রতিবেশী হওয়ার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য আল্লাহ তাআলার কাছে একটি ঘর বানিয়ে দেওয়ার নিবেদন করেছিলেন। রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দেন। এই আয়াতটাকেই আমাদের শিল্পী গানের রূপ দিয়েছেন, কি দারুণ হৃদয়গ্রাহী। তো যা হোক, আমি আসলে এই আবেদনটা রক্ষা করলাম। আমার সুর হয়তো ওইরকম ভালো না, আপনারা এই জন্য আবার মাইন্ড করবেন না, এটা নিয়ে কোনো কমেন্টস করবেন না। সরি টু অল। আমি জাস্ট শুধু আপনাদের অনুরোধটা, আমাদের এক বন্ধু, প্রিয় বন্ধু, তার অনুরোধটা রক্ষা করার চেষ্টা করেছি। জি, সাগর প্রশ্ন করতে চেয়েছেন। জি, প্রশ্ন তাড়াতাড়ি করে ফেলুন, আমরা এখনই শেষ করব। মুরাদ লিখেছেন, ভালো লাগলো। ধন্যবাদ মুরাদ আপনাকে, আপনি মানুষ ভালো লেগেছে। আসলে আমি অত ভালো বলতে পারিনি। ইব্রাহিম খলিল লিখেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুবই চমৎকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাজবীর নজরুল ইসলাম খান তিনি লিখেছেন, বাইয়াতে জীবন গ্রহণ করা জরুরি কিনা। জি, আপনার এই প্রশ্নটা, এখন তো সময় শেষ জনাব ভাইস প্রিন্সিপাল সাহেব, আপনার এই উত্তরটা এখন দিতে পারছি না বলে আমরা দুঃখিত। তসরিফ আহমেদ লিখেছেন, আমার এক বন্ধু প্রায় হারাম জিনিস খেয়ে থাকেন, আমি তাকে এগুলো থেকে দূরে থাকতে বলি, কিন্তু সে তেমন গুরুত্ব দেয় না। মাঝে মাঝে বলেন আল্লাহ তার রিজিকে রেখেছেন এগুলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা তো লিখেছেন, কুলু হালালান তাইয়্যিবান, তোমরা হালাল এবং পবিত্র দুটি তোমরা খাও। হালাল হতে হবে, পবিত্র হতে হবে। খানা শুধু পবিত্র হলো কিন্তু হালাল হলো না, হারাম খাবার কিন্তু পবিত্র। আবার খাবার আপনার হারাম কিন্তু পবিত্র।
পবিত্র খাবার হালাল খেতে হবে এবং হালাল খাবার পবিত্র খেতে হবে। তো সুতরাং এরকমটি ঠিক নয়, হারাম অবশ্যই পরহেজ করে চলা উচিত। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সকলকে, আমাদের সকল দর্শক শ্রোতা মণ্ডলীকে হারাম থেকে পরহেজ করে চলা তৌফিক দান করুন। তাহলে বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আপনারা অন্যদেরকে দাওয়াত পৌঁছে দেবেন যে সোশ্যাল মিডিয়া রিং আইডি, ফেসবুকের মতো রিং আইডি সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া রিং আইডি তারা চাচ্ছে যে সামাজিকভাবে এই কিছু দিনের কথা ছড়িয়ে দেওয়ার জন্য। আর আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে অনেক বন্ধুরা একসাথে একজন আরেকজনের সাথে কানেক্ট হই, তো এই যে কানেক্টেড যে সকল আমরা ফ্রেন্ডস সার্কেল আছি, আমরা বন্ধুরা যারা একত্রে সংযুক্ত আছি এই সোশ্যাল মিডিয়ার সাথে, আমরা সামাজিক পরিবর্তন আনতে চাই, সমাজটাকে কোরআন এবং হাদিসের আলোকে সুন্দর করতে চাই, আমাদের সামাজিক চরিত্রগুলো পাল্টাতে চাই। সেজন্য কোরআন কারীমের 49 নম্বর সূরা, সামাজিক বিধিবিধান সম্বলিত সূরা সূরাতুল হুজুরাত এখন থেকে নিয়মিত প্রত্যেক এপিসোডে আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। আপনারা প্রত্যেকে দাওয়াত দিয়ে রাখবেন। দেখা হবে আগামী 16 তারিখ রাত 11টায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত ভালো রাখুন। আমাদেরকে এমডি হোসাইন খান লিখেছেন যে আপনার সে মন কাড়া তাফসীরের সুরে অনেক দিন শুনি না, আল্লাহ যেন আপনাকে খুব তাড়াতাড়ি যেন আবার তাফসীরের মাঠে নিয়ে আসেন। জি আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আপনারা এই দাওয়াতটা অন্যদের কাছে পৌঁছে দেবেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।